যে ছেলেমেয়েরা ব্যাগ গুছিয়ে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন, মনে আছে সেই বাবা মায়েরাই একদিন ব্যাগ ভর্তি বই দিয়ে আমাদের স্কুলে পাঠাতেন, শিক্ষিত মানুষ হব বলে। একটা সময় পর আমরা এতটাই শিক্ষিত হয়ে উঠি যে বাবা মায়ের উপর করা অন্যায়গুলোকেই কর্তব্য বলে মনে হয়। মনে পড়ে সেই দিনগুলোর কথা, যেদিন মা খাবার নিয়ে ছুটে ছুটে বেড়াতো সারা দিন। না, আর সেসব মনে নেই কিছুই। এমন দৃশ্য কোনোদিন দেখেছেন কেউ বৃদ্ধ বাবা মাকে বুঝিয়ে সুঝিয়ে খাবার খাইয়ে দিচ্ছে কখনো? যে মা বাবারা সন্তানের শরীর খারাপের সময় নিজেরা অসুস্থ হয়ে যেত, এখন সেসব মনে নেই আর। বাবা মা অসুস্থ থাকলেও আমাদের হইচই করতে, বার্থডে পার্টি সেলিব্রেশন করতে রুচিতেও বাধে না এখন। সন্তানদের দুঃখে কষ্টে যে মা বাবারা পুরো ঘর সংসারে নিশ্চুপ হয়ে থাকতো, হাহাকারে ভয়ে আতঙ্কে থাকতো, এখন বৃদ্ধ পিতামাতার কারো শরীর অসুস্থ থাকলে তারা এক কোণে জড়সড় হয়ে শুয়ে থাকে, সময়ে জল চাইলেও পায় না। আমরা এমন শিক্ষিত হয়ে পরিপূর্ণ মানুষ হয়ে উঠি যে মনুষ্যত্ব বোধ কি হারিয়ে ফেলি। যে পিতামাতা আমাদের মানুষ করার জন্য সারা জীবন আধ পেটে খেয়ে খেটে মরে, বড় হয়ে রোজগার করতে শিখলে বাবা মায়ের ঔষধ কেনার টাকা খরচ করতেও আমাদের বড্ড গায়ে লাগে, তাই না? সত্যি সত্যি পৃথিবীতে যতই রক্তের সম্পর্ক হোক না কেন, স্বার্থ ফুরলে মানুষ যে কত নিষ্ঠুর সেই রূপটা বাইরে বেরিয়ে আসে। তখন সন্তান, মা বাবা, ভাই বোন, কোনো সম্পর্কের কোনো গুরুত্ব থাকে না। দায়িত্ব, কর্তব্য, কৃতজ্ঞতা, মায়া, মোহ কিছুই থাকে না। শুধু থাকে নিজস্বতা আর স্বার্থপরতা। নিজের জন্যে গড়ে তোলা দোতলা বাড়ি, চারতলা বাড়ি, সেই তো বৃদ্ধ বয়সে বাবা মায়ের জায়গা হয় সেই কোনো স্টোর রুমে কিংবা ধুলো ময়লা লাগানো কোনো গোয়াল ঘরে। আমরা হেরে যাই কর্তব্যের কাছে। আমাদের মনুষ্যত্ব বোধ নিচে নেমে যায়, পারি না কর্তব্য ধরে রাখতে। বাবা মায়ের প্রতি কৃতজ্ঞ থাকতে পারি না আমরা। হেরে যাই আমরা বাবা মায়ের কাছে।